হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাশপিজন লফট থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা আমি যে টপিকে করব, আমি একটা সমাধান পাইছি, সেই সমাধানটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই আছে যে কবুতরের দুটো ডিমই ফুটে, দুটো ডিমের থেকে দুটো বাচ্চাই হয়, কিন্তু একটা বাচ্চা বাঁচে, একটা বাচ্চা মারা যায়। এখন এর একটা সমাধান হয়তো বা আমি খুঁজে পাইছি। সেটা হচ্ছে যে এখানে আপনারা যে বাচ্চাটা দেখবেন, আমি কিন্তু এইখানে যে দুটো বাচ্চা ছিল, আমি কিন্তু বাচ্চাটা একটা, এখানে যে কবুতর ছিল আমার মাক্সি কালারের, এখানে আরেকজনের মাক্সি ছিল, আমি মাক্সি কোলে দিয়ে দিয়েছিলাম। কিন্তু মাক্সিরা হয়তো বা খাওয়া উঠতে পারি না বা কি হয়েছে জানি না, কিন্তু বাচ্চাটা আমি বাঁচাতে পারি নাই। আমি কিন্তু এখানে দুটো বাচ্চাই রাখছিলাম। এখানে দেখতে পাবেন দুটো বাচ্চাই কিন্তু একই সাইজের বড় হয়েছে। এখন কথা হচ্ছে যে বাচ্চারা কেন ছোট বয়সে মারা যায়। অনেকেরই বাচ্চা আছে যে ছোট বয়স থাকতেই কিন্তু একটা বাচ্চা বড় হয়, একটা বাচ্চা মারা যায়। এর কারণ হচ্ছে কবুতর একটা বাচ্চাকে খাওয়ায় আর একটা বাচ্চাকে খাওয়ায় না। এখন আমি আপনাদের একটা কবুতর দেখাই। এই বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা কিন্তু কট্টুক সাইজ। এই দুটো বাচ্চাই কিন্তু, এখানে যে দুটো বাচ্চা দেখতে পারবেন, এই দুটো বাচ্চাই কিন্তু একই বয়সী, কিন্তু এই বাচ্চাটা কট্টুক সাইজ হয়েছে আর ওই বাচ্চাটা কত বড় হয়েছে। এখন এই বাচ্চাটা কিন্তু খাওয়ার জন্য নিচে নেমে গেছে, বাবাকে কিন্তু বাবাকে কিন্তু বাবার কাছেই যাচ্ছে যে ওকে খাওয়াতে হবে, ও কিন্তু জোর করতেছে খাওয়ার জন্য। অনেক বাচ্চা আছে যে দুর্বল হয়ে যায়, জোর করতে পারে না, এই জন্য কিন্তু সেই খাবারটা খেতে পারে না। এর জন্য একটা কাজ আমি করছি, এখানে আমি কিন্তু ছোলা ভিজা রাখছি। আমি বিগত 1 মাস ধরে কবুতরদের ছোলা খাওয়াচ্ছি, কিছু কিছু কবুতরদের আমি ছোলা খাওয়াই বড় করতেছি। এখন এই ছোলা আমি পানিতে ভিজায় রাখছি। এই বাচ্চাটা দেখতেছিলাম যে এখন যতটুকু অ্যাক্টিভ হয়েছে, আগে কিন্তু এতটা অ্যাক্টিভ ছিল না। তো আমি এই বাচ্চাকে ফার্স্টে কিন্তু আমি ভিডিওতেই দেখাইছিলাম যে ফার্স্টে 5টা ছোলা খাওয়াইছি, তারপরে আস্তে আস্তে 10টা 15টা করে আমি বাচ্চাটাকে এখন ছোলা খাওয়াচ্ছি। এর কারণে কিন্তু বাচ্চার গায়ে শক্তি আসতেছে। বাবার কাছ থেকে যতটুকু পানি খাচ্ছে বা যাই খাচ্ছে না কেন, আমি কিন্তু খাবারের যে ঘাটতিটা আমি ছোলা দিয়ে পূরণ করে দিচ্ছি। এখন একটা বাচ্চা ছোট, একটা বাচ্চা কিন্তু বড়। এটা হয়েছে, আমি প্রথম থেকে যদি এই বাচ্চাটাকে একটু ছোলা খাওয়ানো শুরু করতাম, তাহলে কিন্তু এই বাচ্চাটা এদের মতো সাইজ হয়ে যেত। এখন এই বাচ্চারা এত বড় সাইজ হলো কিভাবে? এই বাচ্চারা এত বড় সাইজ হয়েছে, আমি ছোট থাকতে কিন্তু দুটো বাচ্চাকে 5টা করে ছোলা বা 10টা করে ছোলা খাওয়াই দিছি। যার কারণে কিন্তু দুটো বাচ্চাই বাবার মার কাছ থেকে খাবার খুঁটে খুঁটে খাইছে। যার কারণে দেখেন দুটোই কিন্তু বাবা মার কাছে গেলে কিন্তু খাওয়ার জন্য জোর করতেছে। এখন কবুতরের বাচ্চা দুটো বাচ্চাই টেকানোর একটাই ফর্মুলা আমি বের করছি, সেটা হচ্ছে যে এই ছোলা। এই যে ছোলা দেখতে পাচ্ছেন, এই ছোলা যদি বাচ্চাদের ছোট অবস্থায়, আমি একটু সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দিই। দুটা বাচ্চা ফুটছে, আপনারা খেয়াল করতেছেন যে একটা বাচ্চাকে খাওয়াচ্ছে, একটা বাচ্চাকে খাওয়াচ্ছে না। সেই ক্ষেত্রে আপনারা দুটো বাচ্চাকেই 5টা 10টা করে ছোলা খাওয়াই দিবেন। এতে কবুতরের বাচ্চার গায়ে শক্তিটা থাকবে। শক্তি থাকার কারণে কিন্তু বাবার কাছ থেকে যা খাবার খাবে, মার কাছ থেকে যা খাবার খাবে, এতে কিন্তু আস্তে আস্তে কবুতরের গায়ে শক্তিটা বাড়বে। এর ফলে কবুতর কিন্তু জোর করবে খাওয়ার জন্য। বাবা মার কাছে কিন্তু বেশি একটা জোর না করলে কিন্তু অন্য কবুতর খাবার খেয়ে ফেলে। যে যার গায়ে শক্তি বেশি থাকে সে কিন্তু খাবারটা খায়, আর যার গায়ে শক্তি কম থাকে সে কিন্তু খাবার খেতে পারে না। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, সেই ক্ষেত্রে আপনি যদি বাচ্চাদের ছোট অবস্থায় যে বাচ্চাদের খাওয়ায় না, সেই বাচ্চাদের আপনারা হাতে ধরে ছোলা খাওয়ায় দেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু রিকভার হয়ে যাবে, আর আপনারা দুটো বাচ্চাই কিন্তু পাবেন। এখন আমি এটা শুরু করছি, আমি দেখতেছি ফল ভালো পাইছি, যেহেতু আমার এই নিচের দুটো বাচ্চাই একই সাইজের বড় হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার রেজাল্ট আসছে। এখন আমি এইটার ক্ষেত্রেও একই কাজই করবো। বাচ্চারা কিন্তু খেতে পারতেছে না, আমি একে খাওয়াই দিব আরো কিছুক্ষণ পরে। একবারে রাতেই হচ্ছে কি আমি বাচ্চাটাকে খাওয়াই দিব। আজকের মূল টপিক ছিল হচ্ছে কিভাবে কবুতর থেকে দুটো ডিম পারলে সেই দুটো ডিমের থেকেই বাচ্চা পাবো, সেটা হচ্ছে আপনাদের একটু বোঝানো। আশা করতেছি বুঝতে পারছেন। আবার একটু আমি শর্টে বলে দিই আপনাদের, সেটা হচ্ছে যে বাচ্চা যখন ছোট থাকবে, ছোট থাকতেই হচ্ছে কি যদি বাচ্চাকে না খাওয়ায়, সেই ক্ষেত্রে আপনার নিজের থেকে কবুতরকে ভিজা ছোলা খাওয়াই দিতে হবে, অবশ্যই ভিজা ছোলা। কারণ ভিজা ছোলাতে আপনার হজম শক্তিটা বেশি কাজে দেবে। যেটা কিন্তু এমনি ছোলা দোকান থেকে কিনে আনলে যে ছোলাটা খাওয়াবেন, ওতে কিন্তু হজম আস্তে আস্তে হবে, কিন্তু ভিজা ছোলাতে কিন্তু তাড়াতাড়ি হজম করবে। এটার ক্ষেত্রে হবে কি, দুটা বাচ্চাই কিন্তু আস্তে আস্তে নিজের থেকে বড় হতে থাকবে। আর কবুতরের বাবা মার যদি খাওয়াই না, যখন বাবা মার হচ্ছে গিয়ে ক্লান্ত হয়ে যায়, খাওয়ানোর শক্তি থাকে না, তখন কিন্তু একটা বাচ্চাকে খাওয়ায়, একটা বাচ্চাকে খাওয়ায় না। সেই ক্ষেত্রে আপনি যদি দুটা বাচ্চাকে হালকা হালকা করে খাওয়াই দেন, তাহলে সেই ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু দেখবেন যে কবুতরের বাচ্চা রিকভার করছে, গায়ে শক্তি আসতেছে, ফুটে ফুটে বাবা মার কাছ থেকে এমনিতেই খেতে যাবে। দেখেন এখানে কিন্তু বাবা যে বড়টাকে খাওয়াচ্ছে, ছোটটাকে কিন্তু খাওয়াচ্ছে না। ও কিন্তু ডিসাইড করেই নিচ্ছে যে বড়টাকে খাওয়াবে, ছোটটাকে খাওয়াবে না। সেই ক্ষেত্রে দেখেন এই যে ছোটটাও কিন্তু ডাকাডাকি শুরু করে দিচ্ছে।
ছোটরা কিন্তু নেমে গেছে, কততে খাওয়াবে না, ও কিন্তু চলে গেছে দেখেন, ও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আগে কিন্তু এরকম অ্যাক্টিভ ছিল না, ও যে মালসার থেকে নেমে যাবে ওর কিন্তু গায়ে এই শক্তিটাও আগে ছিল না, এখন যে শক্তিটা আসছে। তো দুটো বাচ্চা টিকানোর ফর্মুলা এইটা যে আপনার নিজের থেকে খাওয়াই দিতে হবে যতদিন পর্যন্ত বাবা মা ঠিকঠাক মতো না খাওয়ায়। ভিউয়ার্স, আমি কিন্তু এই যে নিচে দুটো কবুতর আছে, এই দুটো কবুতরকে এখনো কিন্তু হাতে ধরে 10টা বা 15টা করে 15টা ছোলা কিন্তু আমি এদের খাওয়াই দিচ্ছি রাতের বেলা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করতেছি অনেকেই বুঝতে পারছেন আর হয়তো বা কাজে লাগবে, ট্রাই করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।